নতুন বছরের বাজেট সম্পর্কে সাধারণ মানুষের প্রত্যাশা জানাতে রংপুরের সিটি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, নতুন সরকারের বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা সম্পর্কে জানাবেন আমাদের। শ্রাবন্তী, আসলে ইতিহাসের সব থেকে বৃহৎ বাজেট আজ ঘোষণা হতে যাচ্ছে। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট যেমন বৃহৎ, মানুষের চাওয়াও কিন্তু আসলে বৃহৎ। মানুষ এই বড় চাওয়া হচ্ছে মানুষের যেন নিত্য পণ্যের দাম যেন আসলে মানুষের নাগালের মধ্যে থাকে। আসলে রংপুর অঞ্চলের মানুষ থেকে শুরু করে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা সকলেই বোঝেন আয় বুঝে ব্যয় করার নামই বাজেট। তো সুতরাং মানুষের স্পষ্ট ধারণা যে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, মানুষের আসলে দ্রব্য মূল্য তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই মানুষের এই বাজেটের দিকে দৃষ্টি, সরকার আসলে কোন পণ্যের দাম কমাবে, কোন পণ্যের দাম বাড়াবে। আমরা রংপুরের সাধারণ মানুষের কথা জানতে চাই, একটু আপনার কাছে জানি। আজকে তো 3টায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এবারের বাজেটটা আসলে কেমন চান? এবারকার বাজেটটা 2026-27-এর বাজেট আমরা এমন চাই, আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সস্তা দরে কিনতে পারি, নাগালের মধ্যে থাকতে পারে, এই আশাবাদ আমাদের রংপুরের মানুষের। আরও আমরা চাই যে আমাদের বর্তমান যে আয়ের থেকে যদি ব্যয় হয় তাহলে তো আমরা টিকতে পারবো না। অতএব বাজেট যেন একটা সামঞ্জস্যপূর্ণ হয়, এটাই আয় এবং ব্যয়ের জন্য ভারসাম্যটা ঠিক থাকে। শ্রাবন্তী, আসলে আমরা দেখেছি বাজারে কিন্তু সবগুলো পণ্যের দামই প্রায় বেড়ে গেছে। আমরা একজন দোকানদারের সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই, আসলে বাজেট অধিবেশন তো শুরু হচ্ছে আজকে, সেক্ষেত্রে পণ্যের দাম কি বাড়লো বা কি অবস্থা, এবং পাশাপাশি কেমন বাজেট চান? বাজেট সম্বন্ধে তো বলতে পারবো না আমি, কারণ বাংলাদেশে আজীবনকালে যত বাজেট দেখছি কোনোটাই জনগণের জন্য হয়নি। ওটার সাথে আমলা আর এই যে সরকারি যারা আসে তাদের জন্য হয়। এখন ঘটনা হচ্ছে জিনিসপত্রের সব ঊর্ধ্বগতি, কোনো জিনিসের দাম কম নাই, ঈদের পর থেকে আরও বেশি বাড়ছে। অর্থাৎ জুন মাস ঘিরে যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির যে প্রতিযোগিতা, সেটি কিন্তু আমরা আসলে দেখে যাচ্ছি। বাজারের মধ্যে প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেড়েছে এবং নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আজকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, কেমন বাজেট আসলে চান? বাজেট বিষয়টা হলো যে এটা একটা সরকারের বিষয় এবং আমাদের দেশের সার্বিক অবস্থার উপর বিষয়। আমরা সাধারণ জনগণের ইচ্ছার উপরে তো বাজেট হয় না। বাজেট হয় যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তারা তাদের মতো করে সাধারণ জনগণের মতামত এক্ষেত্রে উপেক্ষিত। এবার যেন সেটি আসলে হয়। শ্রাবন্তী, আমরা শুনছিলাম মানুষের একটি কথা যে প্রত্যেক বছরই বাজেট অধিবেশন হয় এবং সেই দিক থেকে কিন্তু আমরা দেখতে পারি যে প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং মানুষের কিন্তু দেখা যায় নাভিশ্বাস উঠে যায়। তো এবার মানুষ যেটি চাচ্ছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সরকারের জন্ম হয়েছে, মানুষের জন্য, জনগণের নির্বাচিত সরকার জন্য জনগণের জন্য বাজেট প্রণয়ন করে, এটি তাদের আসলে প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল রংপুর থেকে খবরাখবর। রাজশাহীতে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব, একই বিষয় তার কাছ থেকে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। সৌরভ, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আছি এবং আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো আসলে তারা এবার কেমন বাজেট প্রত্যাশা করছে রাজশাহী অঞ্চল কিনে। তারা বলছিলেন যে ভৌগোলিকভাবে যে আমরা রাজশাহীকে অনেকটা পিছিয়ে রাখা হয়, কিংবা এই অঞ্চলের যে বেকার সমস্যা দূরীকরণ বা কর্মসংস্থানের যে বিষয়গুলো, এগুলো তারা বলছিলেন। পাশাপাশি আরো কি প্রত্যাশা আছে আমরা তাদের কাছ থেকে সরাসরি জেনে নেবো। একটু বলবেন এবার কেমন বাজেট আপনাদের প্রত্যাশা? আমাদের এইবার যে বাজেটের যে পরিমাণটা সেটা অনেক বড় দেখতেছি। তো সেই জায়গা থেকে আমরা এবার আশা করব যে বাজেটের শিক্ষা খাত, তারপরে রাজশাহী অঞ্চলের যে আঞ্চলিক উন্নয়ন এবং এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, সেটা হতে পারে যে সরকার নির্বাচিত হয়েছে তাদের যে ইশতেহারগুলো ছিল, পদ্মা ব্যারেজ নির্মাণ, তারপরে এইখানকার কৃষি উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণ, এই জায়গাগুলোতে যদি অধিক গুরুত্ব দেওয়া হয় তাহলে এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় না শুধু রাজশাহীতে আগত বিভিন্ন এলাকার যে শিক্ষার্থীরা আছে তারাও উপকৃত হবে। আমরা আরেকটু জানবো, বলবেন। জি অবশ্যই, আমরা বরাবরই চাই যে আমাদের শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে যেন বাজেটের আকারটা বৃদ্ধি পায়। আমরা আশা করি যে আমাদের যে ইউনেস্কোর মানদণ্ড আছে সেই অনুযায়ী 5% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ যেন সরকার দিতে পারে, এইটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষা শেষ করে যে যাতে সাধারণ শিক্ষার্থীরা গ্রাজুয়েটের জন্য ভালো কর্মসংস্থানে যেতে পারে, এই জন্য দেশের কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে সরকারের সুনজর কামনা করি। বলবেন একটু কি প্রত্যাশা এবার বাজেট ঘিরে আপনাদের? আচ্ছা, আমাদের প্রত্যাশা বলার আগে আমরা এই সরকারকে ধন্যবাদ দিতে চাই যে সরকার এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটা অনেক বড় একটা বাজেট। আমরা দেখেছি যে একজন তরুণ হিসাবে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিগত সরকার বা ইন্টারিম আমলে আমরা দেখেছি যে তরুণ উদ্যোক্তাদের জন্য, তরুণ যারা বিভিন্ন ব্যবসা স্টার্ট আপ শুরু করতে চায় তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো ছিল সেটি কিন্তু বর্তমান বাজেটে এটা কয়েক গুণ, 2 গুণ 3 গুণ বাড়ানো হয়েছে।
এখানে স্বল্প সুদের ঋণ এবং উদ্যোক্তা তহবিল এগুলো কিন্তু ইন্টারিম আমলেও ছিল 100 কোটি, গত বাজেটে 25-26 অর্থ বছর, এবার কিন্তু সেটা 400 কোটি হয়েছে এবং 2000 কোটি টাকা হচ্ছে স্বল্প সুদের ঋণের একটা বন্দোবস্ত এখানে থাকবে। এবং এই সরকার বলছে যে আমরা প্রায় 1 কোটি আমরা বৈদেশিক কর্মসংস্থান করব, যার ফলে কিন্তু আমাদের বেকারত্বের সমস্যাও দূরীকরণ হবে এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। 30 সেকেন্ডের মধ্যে বলবেন যে আসলে কি মনে হয় এবারের বাজেট কেমন হবে? না, এবারে বাজেট সরকার যে ধরনের লক্ষ্যমাত্রা রাখছে এখান থেকে আমরা আশাবাদী যে ভালো কিছু হবে, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাতে যদি বলতে হয় তাহলে বলবো যে আমাদের তরুণ উদ্যোক্তাদের পিছনে যদি সরকার আরো বিনিয়োগ। ধন্যবাদ। শ্রাবন্তী শুনছিলেন এখানকার শিক্ষার্থীরা তাদের বাজেট নিয়ে প্রত্যাশার কথা বলছিলেন। শ্রাবন্তী, গৌরব, ধন্যবাদ আপনাকে।